হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বামী বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আজ এই ভিডিওতে আমরা ডিসকাস করব ডাইমেনশন টুলবার নিয়ে। কোনো ড্রয়িংয়ে বা কোনো অবজেক্টে ডাইমেনশন কীভাবে পুট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এর আগের দুটো ভিডিওতে আমরা ড্রয়িং টুলবার বা ড্রয়িং কিছু কমেন্ট এবং মডিফাই কিছু কমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। যারা যারা ভিডিওগুলো এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নাও। ডাইমেনশন আর মডিফাই দুটোরই ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দিয়েছি এবং এখান থেকে আই সেকশান থেকেও ভিডিওটা দেখে নিতে পারো। তো আজ আমরা আলোচনা করব হচ্ছে ডাইমেনশান কীভাবে পুট করতে হয় এবং ডাইমেনশান সমস্ত কমেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। আমি এখানে একটা অনেকগুলো অবজেক্টের ড্রয়িং করে রেখেছি ডাইমেনশান পুট করবো বলে। তো ফার্স্ট যেটা আমার দরকার হয় যেটা হচ্ছে স্ট্রেট লাইন ডাইমেনশানের জন্য, যেমন এই পার্টটা স্ট্রেট আছে, এই পার্টটা স্ট্রেট আছে। তো স্ট্রেট লাইন ডাইমেনশানের জন্য আমার লাইনার লাগে। তো লাইনারের কমেন্ট হচ্ছে আমার DLI এন্টার দেবো, DLI এন্টার দেবো, দিলে আমার লিনিয়ার কমেন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমি যেখান থেকে যত পর্যন্ত আমি ডাইমেনশান পুট করতে চাই সেখান থেকে তত পর্যন্ত ক্লিক করে আমি কিছুটা ওপরে একটা ক্লিক করে দেবো। কিন্তু করে দিলে আমরা দেখতে পাবো কি যে আমাদের এখানে ডাইমেনশান যেটা আমরা পুট করেছি সেটা পুট করার পরে আমার একদম খুব ছোট্ট হয়ে এখানে ডাইমেনশানটা দেখা যাচ্ছে এবং এখানে অ্যারোটাও আমরা খুব ছোট্ট হয়ে দেখতে পারবো যে রয়েছে। এই যে এটাকে কী করতে হবে, আমাকে মডিফাই করতে হবে। তো তার জন্য আমি কী করব, এখানে ডি এন্টার প্রেস করব। ডি এন্টার প্রেস করলে আমার এখানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হবে, বক্সটা ওপেন হবে। দেন এখান থেকে আমরা মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পর আমি এখানে অনেকগুলো অপশান পাবো, লাইনার পাবো, সিম্বল অ্যারো পাবো, টেক্সট পাবো, প্রাইমারি ইউনিট পাবো, ফিট পাবো, এখানে অনেকগুলো পাবো, যদিও আমার সব কিছু কাজে লাগবে না। তো ফার্স্ট আমি এখানে যদি লাইনে আসি, লাইন এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডাইমেনশন লাইন আর একটা হচ্ছে এক্সটেনশন লাইন। দুটোর মধ্যে ডিফারেন্স কি, ডাইমেনশন লাইন বুঝি আমরা যে এইগুলোকে আমরা ডাইমেনশন লাইন বলে, আর নেক্সট হচ্ছে এক্সটেনশন লাইন হচ্ছে আমরা এইগুলোকে এক্সটেনশন লাইন মানে হচ্ছে আমার যেগুলো ড্রয়িং থেকে যেগুলো এক্সটেন্ড করে সেগুলোকে আমরা এক্সটেনশন লাইন বলি। আর যেখানে ড্রয়িং থাকে, ড্রয়িংটার ডাইমেনশন থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ডাইমেনশন লাইন। তো এবার কি করব তাহলে আমরা ফার্স্ট হচ্ছে ডাইমেনশন লাইন আছে, সেই ডাইমেনশন লাইনটা আমি মডিফাই করতে পারি, মানে কালার মডিফাই করতে পারি। আমি এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারি। আমি এখানে কালার চুজ করলাম একটা। লাইন টাইপ, লাইন ওয়েট, এগুলো হচ্ছে লাইনের টাইপ, ডটেড লাইন, চেন ডটেড লাইন। দেন তারপর হচ্ছে লাইন ওয়েট, মানে লাইনের থিকনেস, লাইনের আমি থিকনেস বাড়াতে পারি, সেইগুলো এগুলো চেঞ্জ করতে পারি। এক্সটেনশন লাইনেরও সেম, আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আমি এখানে কালার, এটারও সেম কালার দিলাম। এখানেও সেমভাবে আমি লাইনের টাইপ চেঞ্জ করতে পারি, ডটেড, চেন ডটেড লাইন, লাইন ওয়েটের কালার চেঞ্জ করতে পারি, এইগুলো আমি চেঞ্জ করতে পারি। এগুলো হচ্ছে একদম ইম্পর্টেন্ট। এরপর নেক্সট যেটা আছে, আমি যদি সিম্বল অ্যান্ড অ্যারোর টাইপ যদি চেঞ্জ করতে পারি, এখানে যে অ্যারোর টাইপটা দেওয়া আছে সেই টাইপ যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি এখানে ফিল্ড আছে, ক্লোজ ফিল্ড আছে, এখানে ক্লোজ ব্ল্যাঙ্ক আছে, ক্লোজ আছে, এখানে অনেক কিছু আছে, ডট আছে, আর্কিটেকচারাল টিক আছে, অবলিক আছে, ওপেন আছে, অনেকগুলো আছে। আমি যে কোনো একটা এখান থেকে চুজ করে নিতে পারি। আমি এখান থেকে ধরে নিলাম আমি এখান থেকে ব্ল্যাঙ্কটা চুজ করলাম, তাহলে এখানে কী হলো, ব্ল্যাঙ্ক হয়ে গেল এই জায়গাগুলো, এগুলো চেঞ্জ করলাম। দেন এরপর যে অ্যারোটা আমরা দেখেছিলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তো একদম ছোট্ট হয়ে অ্যারোটা হয়ে আছে, দেখতেই পাচ্ছি না আমরা। তো এখানে কারণ কি, কারণ এই অ্যারোর সাইজটা আমরা এখানে 0.18 হয়ে আছে। তো এটাকে আমি বাড়ি এটা অ্যাভারেজ আমি এখানে ফার্স্টে করে দেখবো এটা ঠিকঠাক আছে কিনা, তারপরে আমরা আস্তে আস্তে বাড়াবো বা কমাবো। তো আমি এখানে 250 করলাম, 250 করে ওকে করে দিলাম। ওকে করে এখান থেকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেখতে পাচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে 250 করার ফলে। তো আমরা আবার ডি এন্টার দেবো, ডি এন্টার দিয়ে মডিফাইতে গিয়ে একটু ছোটো করে দিচ্ছি। 250 ছিল, সেটাকে আমি এখান থেকে 150 করে দিচ্ছি। 150 করে এটাকে ওকে করব, ওকে করে ক্লোজ করে দেবো। এবার অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা মনে করি যে আরও ছোটো করতে চাই তো আরও ছোটো করতে পারি। এখান থেকে আমি এটাকে, যেহেতু আমি অনেকগুলো এখানে ডাইমেনশন দেবো তো তার কারণে আমি একটু আরও ছোটো করে দিচ্ছি। এটাকে 150টাকে আমি এটাকে 75 করে রাখছি। ওকে, 75 দিয়ে ওকে করে দিলাম। তো নেক্সট এরপরে এটা করবো সেটা হচ্ছে টেক্সটে যাবো। টেক্সটটাও আমি এখানে দেখতে পেয়েছিলাম যে 2000 যে লেখাটা ছিল, 2000-এর লেখাটা এতটাই ছোটো ছিল যে দেখতে পাচ্ছিলাম না। তার একটাই কারণ, এখানে আমার টেক্সট হাইটটা 0.18 হয়ে আছে। এখানেও সেমভাবে টেক্সট হাইটটা আমি এখানে 80 দিচ্ছি, 80 দিয়ে এখানে 70 দিচ্ছি। তো 70 দিয়ে এখানে ওকে করে দিচ্ছি, ওকে করে ক্লোজ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার চলে এসছে টেক্সটটা। এরপরে আবার আমরা এখানে ডি এন্টার দিয়ে মডিফাই দিয়ে আরও কিছু কাজ করতে পারি। সেটা হচ্ছে এখানে টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারি। যেমন ওয়ার্ডে আমরা জানি যে এখান থেকে টেক্সটের স্টাইল চেঞ্জ হয়, এরিয়াল, টাইমস নিউ রোমান, অনেক কিছু আছে। আমি যেখান থেকে যে কোনো একটা খুশি আমি এখান থেকে চুজ করে নিতে পারি। চুজ করে অ্যাপ্লাই করে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর যেটা করতে পারি, টেক্সট কালারটা আমার এখানে হোয়াইট হয়ে আছে। টেক্সট কালারটা আমি এখানে চেঞ্জ করে যে কোনো কালার করতে পারি। এখানে ইয়েলো করছি। ফিল কালার বলতে আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট হয়ে আছে, এখানে আমি ট্রান্সপারেন্ট না করে অন্য কোনো কালার করে দিতে পারি, যেমন এখানে রেড হয়ে গেল। এটা আমি এখানে রাখছি না, এটাকে আমি নানি করে রাখছি। টেক্সট হাইট তো আমরা চেঞ্জ করে দিয়েছি।
এরপরে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার এখানে টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্টটা আমরা যদি এখানে হরাইজেন্টাল আছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি সমস্ত টেক্সট আমার হরাইজেন্টালই আছে, মানে আমার এখানে হরাইজেন্টাল ডাইমেনশনেও টেক্সট হরাইজেন্টাল আছে, ভার্টিক্যাল ডাইমেনশনেও টেক্সট হরাইজেন্টাল আছে। তো আমরা এটাকে চেঞ্জ করে সব যেমন ডাইমেনশন লাইন তেমন টেক্সট করতে পারি। তো তার জন্য আমি কী করবো, এখানে অ্যালাইন্ড উইথ ডাইমেনশন লাইন করে দেবো, তাহলে আমার যেমন টেক্সট থাকবে তেমন আমার ডাইমেনশন হয়ে যাবে। ওকে, সেখান থেকে আমি ওকে করে দিচ্ছি, ওকে করে ক্লোজ করছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। নেক্সট এরপরে কী করবো, এরপর আমরা দেখতে পাচ্ছি পয়েন্টের পরে 4টে জিরো রয়েছে। আমরা যদি মনে করি যে না আমার এতগুলো জিরো লাগবে না, তাহলে আমি এখান থেকে মডিফাইতে যাব, মডিফাই থেকে প্রাইমারি ইউনিটে যাব, প্রাইমারি ইউনিটে গিয়ে এখানে প্রিসিশনটাকে আমি 0.0 রাখবো জাস্ট, করে আমি ওকে করে ক্লোজ করে দেবো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে 2000.1 রয়েছে। তো এটা আমার ঠিক আছে। যদি মনে করি যে আমার এই ডাইমেনশনটা ঠিক আছে, তাহলে আমার ইউনিভার্সালি সমস্ত ডাইমেনশন কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি যা ডাইমেনশনই দেবো আমার এই রকম টাইপের হয়ে, মানে এই নেচারের কিন্তু আমার থাকবে। তো আমি আবার করছি, এখানে আমি লিনিয়ার দিচ্ছি। লিনিয়ারের কমেন্ট আমি আগেই বলেছিলাম DLI, এন্টার দেবো, দিয়ে আমি এখান থেকে লিনিয়ার নিচ্ছি। দেখতে পাচ্ছি আমরা 1000 ডাইমেনশনের এখানে কিন্তু ঠিক সেম এটা যেমন ছিল সেমভাবে আমার এটাও ডাইমেনশন হয়ে গেছে। তো এই গেল হচ্ছে ফার্স্ট হলো হচ্ছে আমার লিনিয়ার ডাইমেনশন। দেন এরপরে আসবো হচ্ছে অ্যালাইন ডাইমেনশন। অ্যালাইন ডাইমেনশন বলতে কি, যেমন এই লাইনটা আমার স্ট্রেট নেই, তো তার জন্য আমার অ্যালাইন ডাইমেনশন দিতে হবে। অ্যালাইন ডাইমেনশনের কমেন্ট হচ্ছে DAL, এন্টার দিয়ে জাস্ট এই কর্নার টু এই কর্নারে ক্লিক করব, করলেই আমি এখান থেকে অ্যালাইন ডাইমেনশনেরটা পেয়ে যাব। ওকে, অ্যালাইন ডাইমেনশন এইভাবে পেয়ে যাব। নেক্সট এরপর যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার, মানে হচ্ছে আমি এই দুটো লাইনের মধ্যে কত অ্যাঙ্গেল আছে বা এই দুটো লাইনের মধ্যে কত অ্যাঙ্গেল আছে সেটা যদি আমি এখানে প্লেস করতে চাই, ডাইমেনশন যদি প্লেস করতে চাই, তার জন্য আমি কমেন্ট দেবো হচ্ছে DAN দিয়ে এন্টার দেবো, দিয়ে জাস্ট এই লাইনে একটা ক্লিক, এই লাইনে একটা ক্লিক করার পর যতটা উঁচুতে আমি ডাইমেনশনটা রাখতে চাই ততটা উঁচুতে গিয়ে আমি ক্লিক করে দেবো। এটা 90 ডিগ্রি এখানে প্লেস করে দিলাম। আবার করছি এখানে DAN এন্টার দেবো, দেওয়ার পর এই দুটো লাইনের মধ্যে আমি অ্যাঙ্গেল মেজার করব। তো আমি এখানে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এখানে 27 ডিগ্রি পাচ্ছি। ওকে, এখানে 27 ডিগ্রি আমি প্লট করে দিলাম। নেক্সট এরপর যে সার্কেলটা আছে, সেই সার্কেলটার যদি আমি রেডিয়াস চেক করতে চাই বা রেডিয়াস ডাইমেনশন পুট করতে চাই, তো তার কমান্ড হচ্ছে DRA, এন্টার দেবো। দেওয়ার পর রেডিয়াসটার ওপরে জাস্ট, সার্কেলটার ওপরে জাস্ট একটা ক্লিক করব, করলেই আমার এখানে রেডিয়াস এখানে দিয়ে দেবে। 500 রেডিয়াস দিয়ে দিল। আর বলে দেখিয়ে দিচ্ছে আর মেনশন করছে কি আমাকে রেডিয়াস মেনশন করছে, তো আমার এখানে রেডিয়াস হয়ে গেল। যদি আমার এই সার্কেলটাটি ডায়া মেনশন করতে চাই বা ডায়া পুট করতে চাই, তো আমরা কি করব, এখানে DDI এন্টার দেবো, DDI এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমি এখানে জাস্ট সার্কেলটার উপর একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে কোথাও একটা ক্লিক করে দিলেই আমার এখানে ডায়ামিটার প্লেস হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত কিছু পেয়ে গেলাম। ফার্স্ট পেলাম হচ্ছে লিনিয়ার, সেকেন্ডলি পেলাম হচ্ছে অ্যালাইন্ড, তারপরে পাচ্ছি হচ্ছে অ্যাঙ্গুলার, এখানে অ্যাঙ্গুলার পেয়ে গেলাম, তারপর পাচ্ছি হচ্ছে রেডিয়াস পেয়ে যাচ্ছি, তারপরে আমি এখানে ডায়ামিটার পেয়ে যাচ্ছি। ওকে, তো এইভাবে আমার যে কোনো ড্রয়িংয়ে আমি সমস্ত রকমভাবে ডাইমেনশন আমি পুট করতে পারি। ওকে, তো এই ছিল আমাদের আজকের ডাইমেনশনের ভিডিও। ডাইমেনশন কিছু যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, তাহলে বন্ধুরাও জানতে পারবে। এবং যদি চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি পুরনো ভিডিও অর্থাৎ ড্রয়িং কমেন্ট এবং মডিফাই কমেন্টের ভিডিওগুলো যদি না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেটা চেক করে নেবে। ওকে, টেক কেয়ার, বাই।